আচ্ছা, ডে নাম্বার 3 তে আমরা দেখব যে প্রোভাইডেড ইন্ট্রোডাকশন অফ সিনট্যাক্স এন্ড স্ট্রাকচার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু ইমপ্লিমেন্টেশন ভ্যারিয়াস বেসিক অ্যারিথমেটিক অপারেশন। তাহলে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন আমরা দেখব দেখব তার পাশাপাশি কিভাবে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা কোড লিখবো সেই বিষয়টা এখন আমরা দেখব। তা স্ট্রাকচার সর্বপ্রথম আমি কি লিখবো এখানে, স্ট্রাকচার স্ট্রাকচার অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রথমে আমি স্ট্রাকচারটা ডিফাইন করব। সো স্ট্রাকচার আমি ডিফাইন করার জন্য আমার কি করতে হবে, ও আর জি 100H। এখন এটার মানে কি আমি পরে বলবো, সমস্যা নেই, এই বিষয়টা আপনারা জানবেন। এরপর একটা জিনিস থেকে আমাদের মডেল স্মল, তারপরে থাকে আমাদের ডট ডেটা, তারপরে থাকে আমার ডট কোড, তারপরে থাকে মেইন প্রসিডিউর, এখানে মেইন ইন পি, এরপর আছে এখানে আমাদের ইন্ট মেইন। তা এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। এখন ওই জি মানে 100 কি, যেমন আমরা যখন কোনো কিছু কাজ করি, যেমন সি ল্যাঙ্গুয়েজে বুঝাই, যেহেতু সি ল্যাঙ্গুয়েজ আমরা সবাই ভালো বুঝি। যেমন যদি আমি সি প্লাস প্লাস এর কথা চিন্তা করি, তাহলে যদি আমি একটা সিঙ্গেল হেডার ফাইল লিখি যে ইনক্লুড, যদি আপনি দেখেন এখানে ইনক্লুড বিটস এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, যখন আমি এই হেডার ফাইলটা লিখে ফেলবো, সমস্ত ধরনের হেডার ফাইল সি প্লাস প্লাস ফাংশনের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। এটা আমরা জানি, যারা আসলে সি প্লাস ল্যাঙ্গুয়েজটা আমরা অলরেডি জানি। সেম একইভাবে এটা এমন একটা মানে ওআরজি 100H দেওয়ার মানে হচ্ছে কি, যে একটা সুন্দর করে স্ট্রাকচারটা যেন মেনটেন করে। এমন না যে এটা না দিলে কাজ করবে না, এটা না দিলে কাজ করবে, কিন্তু যখন অনেকগুলো ক্যালকুলেশন আপনি একসাথে করবেন তখন আপনার প্রবলেম হলেও হতে পারে। এই জন্য আমরা ওআরজি 100 দেই। এবং মডেল আমাদের বিভিন্ন ধরনের মডেল আছে, কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড মডেল আছে স্মলটা, এই জন্য আমরা স্মল মডেল ইউজ করি। আচ্ছা, এই ডেটা সেগমেন্ট, এটাকে বলা হয় ডেটা সেগমেন্ট। এর কাজটা হচ্ছে কি, যত ধরনের এক্সট্রা ভেরিয়েবল আছে, আমরা যত ধরনের এক্সট্রা ভেরিয়েবল ব্যবহার করব, এক্সট্রা টেম্পোরারি যে ভেরিয়েবল গুলো আছে সবগুলো আমি এখানে ডিক্লেয়ার করব। তাহলে এখানে লিখলাম আমি এক্সট্রা ভেরিয়েবল, ভেরিয়েবল ডিক্লার। যাই হোক, ডিক্লারেশন বানানো তো ভুল হতো, ডিক্লার আমি জাস্ট দেখলাম ডিক্লার, ডিক্লার। আর কোড এটা হচ্ছে ডেটা সেগমেন্ট বলা হয়, এখানে যত এক্সট্রা ভেরিয়েবল আছে সব আমি এখানে ডিক্লেয়ার করবো, এটাকে বলা হয় কোড সেগমেন্ট। আর এইখান থেকে এই পর্যন্ত আছে আমার মেইন প্রসিডিউর। মেইন প্রসিডিউর মানে কি, আমরা যেমন সি তে মেইন ফাংশন বলতাম, সি প্লাস প্লাসে মেইন ফাংশন বলতাম, এটা হচ্ছে আমার মেইন প্রসিডিউর। ফাংশন না বলে আমরা এখানে কি বলবো, প্রসিডিউর। আচ্ছা, আর এখানে তো শেষ বুঝলো। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আপনি যত ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করবেন, এই স্ট্রাকচার ইউজ করলেও কাজ করবে, কিন্তু আমরা জানি 8086 এর ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন আছে। সো ভার্সনের উপর ডিপেন্ড করে, এই অনেক জায়গার মধ্যে দেখবেন যে এভাবে লেখে না, পরিপূর্ণ লেখে। আমি এখানে ডট ডেটা লিখে অনেক জায়গায় লিখবেন, দেখবেন ডেটা সিগমেন্ট এভাবে লেখে। কারণ আমরা জানি বিভিন্ন সেগমেন্ট আছে, ডেটা সেগমেন্ট আছে, কোড সেগমেন্ট আছে, স্ট্যাক সেগমেন্ট আছে। সো এই বিষয়গুলো তারা ডাইরেক্ট লিখে দেয়, এটা লিখলেও কাজ করবে এবং ডট ডেটা লিখলেও কাজ করবে, তখন আমার সিগমেন্টটা লেখার প্রয়োজন হবে না। সো এখন যদি আমি বেসিক, যেহেতু আমার এখানে বলছি যে বেসিক আমরা কিছু অপারেশন শিখবো এবং ইউজার থেকে কিছু ইনপুট নেওয়া শিখবো, এই বিষয়গুলো আমি এখন অগ্রসর হই। সো তাহলে আমরা অগ্রসর হব। তাহলে কি, আমি সর্বপ্রথম কাজ করব যে এডিশন করব আমি। তা আমি এডিশন করব, আমি আপাতত এক্সট্রা কোনো ভেরিয়েবল নিয়ে এখানে কাজ করলাম না, যদিও কাজ না করি তারপর আমি এখানে ডিক্লেয়ার করে রেখেছি যে আমি এখানে কাজ করলাম না। সমস্যা নাই, যখন আমরা কাজ করব তখন এটা ব্যবহার করব, যেহেতু আমাদের এখন প্রয়োজন আমি করলাম না। ওকে। সো সর্বপ্রথম হচ্ছে আমার বেসিক, যেহেতু আমি বেসিক ইউজার থেকে প্রথমে হচ্ছে আমি দুটো সংখ্যা আগে আমি দুটো এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো দেখে ফেলি, তারপর আমি ইউজার থেকে ইনপুট নেব। তাহলে আমি কি করলাম, যে মুভ এ, আচ্ছা নিলাম বিএল সমান সমান এখানে 10, এবং মুভ সিএল কমা 5। এখন যদি আমি এডিশন করি, অ্যাড, হ্যাঁ করা যায়, অ্যাড বিএল কমা সিএল, এটা করে ফেললাম। খেয়াল করো,
এরপরে মুভ বিএল, আচ্ছা এল এর মধ্যে আমি কি করে নিয়ে আসলাম, বিএল এর মান নিয়ে আসলাম। আমি যদি এখানে একটু দেখাই, পরে আমি কমেন্ট করে দেখাচ্ছি যে কি ঘটনা হলো। এখানে আমি করলাম যে এডিশনের কাজ করছি, সো এখানে লিখলাম অ্যাড। আমি এখন সাবট্রাক্ট করব, তাই তো? তা সাব করার জন্য আমি এখানে সাব, সাবের জন্য আমি এখন দেখেন এই দুটো যোগ করলে 15 হচ্ছে, 15 থেকে আমি চাচ্ছি যে 7 বাদ যাবে। এই জন্য আমি এখানে কি করব, সাব করার জন্য আমি সাব করব। সাব করার আগে এখানে লিখবো যে মুভ সিএল এর মধ্যে আমি এখন নিয়ে আসলাম 15 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে সাব এল কমা সিএল। আর এখানে আমি, হ্যাঁ, তাহলে আমার কি হলো, প্রথমে এখানে এডিশন, এখানে সাব, এই দুটো আগে দেখে ফেলি। খেয়াল করেন যে এখানে যদি আমি দেখাই, প্রথমে আমি যদি যাই কি, প্রথম আমার হচ্ছে এখানে খেয়াল করবেন যে আমি এখানে রিলোড দেই, সিএক্স এর মধ্যে এটা আছে, সমস্যা নেই, এখানে নিয়ে কোনো প্রবলেম খাওয়ার দরকার নেই। প্রথমে দেখবেন এখানে এক্স এর মান আছে, এক্স না, আমি যেহেতু বিএল নিছি, সো বিএল এর মান 00 আছে, খেয়াল করেন। সো বিএল এ যাই, হ্যাঁ, বিএল এর মান এখানে 00 আছে, এখানে দেখতে পারতেছেন। যদি আমি ধীরে ধীরে যাই, এখানে সিঙ্গেল স্টেপে যাইতে পারবো। তাহলে এই দেখেন বিএল এর মান এখানে 10 চলে আসছে, খেয়াল করেন এখানে 10 চলে আসছে। এখন আমি বিএল এর এবং সিএল এর মান এখানে ই আছে, যদি সিএল এ যাই দেখেন এই যে 14 ই দেখাচ্ছে, কিন্তু এখানে মান হয়ে যাবে 5। এই দেখেন 5 চলে আসছে, খেয়াল করেন 5 চলে আসছে। এখন আমরা জানি কি, যে আমি এটার মানে কি বলছি, যে সমান সমান এই দুটো থাকার মানে হচ্ছে বিএল প্লাস বিএল সিএল, এরপর প্রথমে যেটা থাকবে সেটার মধ্যে আবার কি হবে, এটা স্টোর হবে। এই জন্য আমি এখানে কি করব, বিএল দেব। এটা মানে হচ্ছে এটা। এখন সিএল এর মান 15 হবে, আগে সিএল এর বিএল এর মান ছিল আমাদের, সরি সিএল না বিএল, বিএল এর মান ছিল 10, এখন হবে 15। যদি আমি এখন যাই, এখানে তো অলরেডি দেখতে পাচ্ছেন 10, এই দেখেন 15 হয়ে গেছে। আচ্ছা, এখন এই মানটা দেখুন, এখনো দেখেন এল এর মধ্যে কোনো মান নাই। এখন যদি আমি এই যখন এই লাইনে চলে আসবে, যদি আপনাকে এখন দেখাই বিষয়টা, এখানে আরো সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে কোথায় কোড কোথায় আসলে রান হয়েছে, এই বিষয়টা এখানে দেখা যায়। সো আমি যদি আরেকটা স্টেপে রান করে দেখবেন যে কোথায় যায় চলে, সো এখানে সবকিছু থাকবে। হ্যাঁ, আমি যদি এখানে আরেকটু রান করি, হ্যাঁ দেখবেন যে এখন পরবর্তী যখন স্টেপে চলে যাবো, এখনো আমার এই এল এর মধ্যে আমাদের ভ্যালু আছে 0। আরেকটা স্টেপে গেলাম, দেখবেন এই এল এর মধ্যে 15 চলে আসছে। আর সিএল এর মধ্যে আগে ছিল 5, এখনো 5 এ আছে। যখন এই লাইনে, এই লাইনকে পরের লাইনে চলে আসবে, তখন সিএল এর মান হয়ে যাবে 9। খেয়াল করেন, এই দেন সিএল এর মান 9, খেয়াল করছেন এখানে সিএল এর মান 9 দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। এখন আমরা জানি 15, এল এর মধ্যে দেখেন 15, এটা মানে হচ্ছে 15, 15 থেকে যদি 9 চলে যায় কত হবে, 11। দেখেন কি হচ্ছে, এই দেখেন, ও সরি, 15 থেকে 9 চলে গেলে তো 6 হবে। এই দেন এল এর মধ্যে 6 চলে আসছে। তাহলে এডিশন এবং সাবট্রাকশন আমি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। যদি আমরা আমাদের স্টেটমেন্টে যাই, তাহলে এডিশন এবং সাবট্রাকশন তো আমরা দেখলাম, এখন পরবর্তী যে কাজগুলো সেটা আমরা একটু দেখে না ট্রাই করি। সো পরবর্তী কি কাজ হবে, এডিশন এবং সাবট্রাকশন আমি দেখে ফেললাম, এখন মাল্টিপ্লিকেশন আমি করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা ছিল, যে যখন সাব করলাম তখনও সেম ঘটনা। প্রথমে কি করব, এল থেকে সিএল বাদ দেব, সবসময় এটাই কাজ। প্রথমটা থেকে সেকেন্ডটা বাদ, যদি বাদ বিয়োগ হয়, যদি যোগ হয় প্রথমটার সাথে দ্বিতীয় যোগ করে আবার প্রথমটা বসবে। সেম একইভাবে যদি বিয়োগ হয় মানে সাব হয়, তাহলে প্রথমটা থেকে সেকেন্ডটা বাদ হয়ে আবার প্রথমেই বসবে। তাহলে প্রথমকে, প্রথম আছে এল, এল এর মধ্যেই বসে গেল। এই কাজটা আমরা এখানে করে ফেলেছি। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু আমার এই কোডগুলো পোস্ট করতে হবে, আমি এখানে একটা নোটপ্যাড, এখানে একটা ফাইল রেখে দেই, যে তোমার এখানে এগুলো প্রয়োজন হবে। সো যেহেতু আমার এগুলো প্রয়োজন হবে, আমি এখানে একটু কোডগুলো রেখে দেই। ডে 2 আমি লিখলাম, ডে 2 ডট এএসএম, এগুলো যেহেতু আমার লাগবে, সো আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডে 2 এর মধ্যে যদি আমি আসি, তাহলে এখান থেকে আমি খুব সহজে দেখতে পারলাম যে এডিশন সাবট্রাকশন এগুলো তো দেখলাম। এখন আমি মাল্টিপ্লিকেশন দেখাবো। মাল্টিপ্লিকেশন দেখালে আমাদের, মাল্টিপ্লিকেশন ডিভিশন দেখালে আমাদের আই থিঙ্ক কাজ মোটামুটি শেষ। আচ্ছা,
তাহলে এডিশন যদি আমি আসি, তাহলে আবার আমি কি করলাম, মুভ মুভ আমি এ, আচ্ছা, বিএল এর মধ্যে নিলাম আমি 10। আচ্ছা, এবং মুভ এল এর মধ্যে নিলাম 5। আচ্ছা, এমন কোন সংখ্যা নেই যাতে ইউজার বুঝতে পারে, কারণ যেহেতু এখানে অ্যাসেম্বলি, এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সো যত ধরনের ক্যালকুলেশন আমি করব সবগুলো দেখবেন যে আমাদের অ্যাস্কি কোডেতে কনভার্ট হয়ে যাবে। এবং কোন ধরনের অ্যাস্কি কোডে কনভার্ট হয়ে যাবে, এখানে যদি আপনি যান, এই যে অ্যাস্কি উপরে লেখা আছে, এই অ্যাস্কিতে ক্লিক করলে সব অ্যাস্কি এখানে লিস্ট চলে আসছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো এখান থেকে দেখে নিতে পারবেন। এই জন্য আমি সবসময় কি করব, যে এমন দূরের সংখ্যা নেই যাতে গুণ ভাগ করলে যাতে ইউজার বুঝতে পারে যে কি ঘটনা ঘটলো। তা আমি এখানে 3 নিলাম, আর এখানে আমি 2 নেই। খেয়াল করেন যে এটা যদি আমি রান করি, রান করার পর এখানে এক্স এবং বিএক্স এর মধ্যে দুটো জিরো, এটাকে পরিপূর্ণ রান করি, তাহলে 2 এবং 3 আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে 2, এই যে 3 দেখা যাচ্ছে। এখন আমি গুণ করব, আর সবসময় আপনি চিন্তা করবেন গুণ কার সাথে করব, কারণ আমি জানি কি এএল, যে এএক্স এর রেজিস্টার আছে, এটা হচ্ছে আমাদের একটা একুমুলেটর রেজিস্টার, মানে যত ক্যালকুলেশন করার পর সেখানে জমা হবে। এই জন্য আমরা কি করব, যখন গুণ করব তখন একটা সব সময় আমি ধরে নিব একটা ডিফাইন, মনে করেন আমরা গুণ কিভাবে করি, যে আমি গুণ করি দুটো সংখ্যার এ ইনটু, আচ্ছা এখানে এক্স দিয়ে বুঝাম, এ ইনটু, আচ্ছা স্টার দিয়ে বুঝে এ ইনটু বি, আমরা এভাবে করি না, অথবা 5 ইনটু 2 সমান সমান 10 আমরা লিখে ফেলি। তা এই অ্যাসেম্বলির মধ্যে প্রথম যে গুণফল, গুণের যে সংখ্যাটা হবে, প্রথম যে গুণের সংখ্যাটা হবে সেটা অল টাইম ফিক্সড, এ এক্স রেজিস্টার, এ এক্স রেজিস্টার ইনটু আলাদা কোনো, এখানে আলাদা, আলাদা কোনো রেজিস্টার রেস। খেয়ালে রাখতে হবে যে প্রথম যে আমার রেজিস্টার থাকবে, যখন আমি মাল্টিপ্লিকেশন করব, সাথে সাথে ডিভিশন, দুটোর ক্ষেত্রে সেম কথা, যখন আমি মাল্টিপ্লিকেশন করব এবং ডিভিশন করব, তখন প্রথম যে সংখ্যাটা থাকবে এটা যদি আমি ডিভিশনের ক্ষেত্রেও লিখি, তাহলে প্রথম রেজিস্টারটা অবশ্যই আমার এক্স। এখন এক্স এল দুটো পাদ আছে, পাদ দুটো কি হতে পারে, এ এল অথবা এ এইচ, যে কোনো একটা হলে হবে, সমস্যা নেই। আমরা যখনই গুণ করব অথবা ভাগ করব, সবসময় চিন্তা করতে হবে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা এক্স রেজিস্টারে থাকবে, দ্বিতীয় সংখ্যাটা আলাদা কোনো রেজিস্টারে থাকতে পারে, প্রবলেম নাই। এটা গুণের ক্ষেত্রে, যদি আমি ভাগের ক্ষেত্রে এখানে লিখি, তাহলে লিখলাম এখানে 5, 5 মানে একটা পূর্ণ সংখ্যা, 6/2 সমান সমান 3। তাহলে এই 6 অবশ্যই আমার এ এল রেজিস্টারের মধ্যে থাকতে হবে, অথবা এ এক্স রেজিস্টারে থাকতে হবে, যেটাই আপনি বলেন দুটোই কারেক্ট। আর এই তিনটা আলাদা কোনো রেজিস্টারে হলেই হবে। তাহলে মাল্টিপ্লিকেশনটা কি করলাম, আমি করলাম দেখেন, এল এর মধ্যে আমি 2 নিয়ে নিছি, 2 নেওয়ার পর আমরা যখন কি করলাম, সাব করলাম, সাব, সাব এল কমা বিএল করছিলাম, মানে এল এর থেকে বিএল যদি বাদ হয় তাহলে এখানে -1 হওয়ার কথা অ্যান্সার। আচ্ছা দেখি তো এল এর মধ্যে কত আসে, এল এর মান দেখেন, এল এর মান 2 বিয়োগ করলে এই এফ এফ, এফ এফ এর মানেই যে দেখেন এখানে -1, খেয়াল করেন এখানে -1 এটা দেখাচ্ছে, 256 দেখো সমস্যা, তার মানে হচ্ছে -1। এটা জানতাম আমরা সাবট এবং এডিশনের ক্ষেত্রে, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে খেয়াল করেন, মাল বিএল, বিএল ধর, এটার মানে হলো কি, এল এর মধ্যে এল তো অলরেডি আছে, প্রথমটা আমাদের ফিক্সড এল অথবা এক্স, এক্স এর দুটো পার্টের যে কোনো একটা পার্ট, যেহেতু আমি ছোট সংখ্যা নিয়েছি এই জন্য এল নিলাম, এল এর সাথে আমি কি করতে হবে, এল মাল্টিপ্লিকেশন বিএল করার পর কোথায় এবার অ্যাড হবে, এল এর মধ্যে আবার অ্যাড হবে। তা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখন একইভাবে যদি আমি এটাকে ডিভিশন করি, ডিভিশনের পরে দেখে মাল্টিপ্লিকেশনটা এখানে দেখায় নেই, এখন যদি আমি এখানে গুণ করি তাহলে আমার অ্যান্সার আসার কথা 6, এল রেজিস্টার অ্যান্সার আসার কথা 6। আগে দেখাই, এল এর মধ্যে, বিএল এর মধ্যে 3 আসলো, আচ্ছা যদি বিএল এ যাই, এই দেখেন 3 দেখা যাচ্ছে, এখানে ডিসপ্লেতে খেয়াল করেন যে বিএল এর মান 3 দেখা যাচ্ছে, আর এই এল এর মান এখন 2 দেখা যাচ্ছে। এখন যদি আপনি গুণ করলেন, গুণ করার পর এল এর মান 6 হয়ে গেছে, খেয়াল করেন 6 হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। এখন আপনি কখনোই যদি, আপনি যদি এখানে এভাবে লিখতেন যে মাল, কথার কথা মাল এল কমা বিএল, দেখেন লেখলাম কি ঘটনা ঘটে, তাহলে অবশ্যই আপনার এটা ভুল দেখাবে, এই যে বলতেছে রং প্যারামিটার মাল্টিপ্লিকেশন এল কমা বিএল ইজ রং, ক্যালকুলেশন সে করতে পারবে না, এটা অবশ্যই ভুল দেখাবে।
সো খেয়াল রাখতে হবে। এখন একইভাবে যদি আমি ডিভিশন করি, তাই এখানে ডিভিশনের ক্ষেত্রে যেহেতু বড় সংখ্যা থাকতে হবে এল এর মধ্যে আমরা জানি, সো আমি 6 নিলাম। এখন আমি কি করব, ডিভ বিএল। আর যখন ডিভ বিএল করলাম, তখন এখানে কি ঘটনা ঘটছে দেখেন, এএল সমান সমান এএল ডিভাইডেড বাই বিএল। আমি মাল্টিপ্লিকেশনের এখানে এটা লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিএল, আপনাদের বুঝতে সুবিধা হবে কি ঘটলো ঘটনা। এখন দেখবেন অ্যান্সার আমাদের 2 আসার কথা এএল এর মধ্যে। প্রথমে আমি গেলাম, আবার দেখেন এএল এর মধ্যে আবার 0 আছে। সো বিএল এর মধ্যে 3, সমস্যা নাই। এএল এর মধ্যে দেখেন এল এর মধ্যে 6 আসছে। 6 কে যদি 3 দিয়ে ভাগ করতে 2 আসবে, এই দেন 2, খেয়াল করেন 2 আসতেছে। তো মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে এই বিষয় দুটো নলেজে রাখতে হবে। যখন আমরা বারবার ক্যালকুলেশন করব, সবসময় এই ভুলটাই সবার হবে। আবার বলতেছি, সবসময় এই ভুলটাই সবার হবে। সো ডে নাম্বার 2 আমাদের এটাই ছিল যে অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেই বিষয়ের উপর আমি দেখানোর ট্রাই করেছি। ডে 4 আবার নতুন কিছু নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।